হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করতে চলেছি সেটি হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের আমাদের ইয়ংয়ের ডিসির বা ব্যাতিসার পরীক্ষার আসলে খুবই একটা বেসিক কনসেপচুয়াল ম্যাথ। ওকে, যেখানে মূলত আমরা এই উজ্জ্বল অন্ধকার আলোর তীব্রতা সংক্রান্ত, ঠিক আছে, আলোর তীব্রতা বা প্রাবল্য সংক্রান্ত আমাদের একটা ম্যাথ, খুব ছোট এবং দারুণ বেসিক ম্যাথ। সো ক্লাসটি হতে চলেছে খুবই চমৎকার এবং আমাদের খুবই বেসিক্যাল। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবে। আসো শুরু করি। প্রশ্নে কি বলা আছে দেখি আমরা প্রথমে, যে ইয়ংয়ের ডিসির পরীক্ষায় চরমের তীব্রতা, তাহলে আমাদের কেন্দ্রীয় চরম বা যে কোনো একটা চরমের তীব্রতা দেওয়া আছে 10⁻⁵, ঠিক আছে। চরমের তীব্রতা দেওয়া আছে, এটা কিন্তু উচ্ছের তীব্রতা না। তাহলে প্রশ্নের ভাষা কিন্তু ভালো করে বুঝতে হবে। উচ্ছের তীব্রতা এক জিনিস, আর চরমের তীব্রতা বা আমাদের অবমের তীব্রতা সেটা কিন্তু আলাদা বিষয়। তাহলে এটা চরমের তীব্রতা দেওয়া আছে। তারপর বলা আছে কি 30 ডিগ্রি কৌণিক ব্যবধানে থাকা কোন বিন্দু তীব্রতা কত হবে। আচ্ছা, তাহলে যে কোনো একটা চরম আমাদের মনে করো যে কেন্দ্রীয় চরমের তীব্রতা দেওয়া আছে, আর 30 ডিগ্রি কৌণিক অবস্থানে কোনো অবস্থানে করতেছে এমন জায়গায় আমাদের কেমন হবে তীব্রতা সেটা বের করতে হবে। তাহলে যদি আমরা বলি, মনে করো যে এই আমাদের ডিসির পরীক্ষায় এই হলো আমাদের পর্দা, ঠিক আছে। তাহলে এই পর্দার উপরে একদম মাঝ বরাবর, তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় চরম। তাহলে কেন্দ্রীয় চরমের যে তীব্রতা সেটাকে আমরা কি বলি, আই ম্যাক্স, ম্যাক্সিমাম তীব্রতা মানে কি ম্যাক্সিমাম। তাহলে এই আই ম্যাক্স এর মান দেওয়া আছে 10⁻⁵ ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে এই জায়গার আলোর যে প্রাবল্য, মনে করো যে এই জায়গার আলোর যে প্রাবল্য সেটা দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে 30 ডিগ্রি ব্যবধানে, 30 ডিগ্রি কৌণিক ব্যবধানে এই পয়েন্টে আমাদের প্রাবল্য বের করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা কি জানি যে পর্দার উপর কোনো বিন্দুতে প্রাবল্য কেমন হবে সেটা যদি আমরা বের করতে চাই, ওই বিন্দুতে দশা পার্থক্য বের করে দেখতে হবে। বিন্দুতে কণাদের মধ্যে দশা পার্থক্য কত, দশা পার্থক্যের উপরে তাদের তরঙ্গদৈর্ঘ্যের বিস্তার এবং প্রাবল্য নির্ভর করে। তাহলে প্রথমে আমরা আসি যে দশা পার্থক্য। তাহলে আমরা ওই বিন্দুতে দশা পার্থক্য যদি বের করি, তাহলে আসলে দশা পার্থক্য 30 ডিগ্রি কৌণিক অবস্থানের জন্য দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্যের সূত্র আমরা কি জানি, যে ডেল্টা ইজ ইকুয়াল টু 2π/λ ইনটু ডেল এক্স, মানে পথ পার্থক্য। ওকে, তাহলে দশা পার্থক্যের সূত্র তো আমরা ইজিলি জানি 2π/λ ইনটু ডেল এক্স। কিন্তু এখানে তো আমাদের পথ পার্থক্য দেওয়া নাই। পথ পার্থক্য দেওয়া নাই, আমাদের দেওয়া আছে কৌণিক 30 ডিগ্রি কৌণিক ব্যবধান। তাহলে কৌণিক ব্যবধান যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে পথ পার্থক্য আমরা কিভাবে পাবো, যে 2π/λ থাকলো আমাদের এখানে। তাহলে 30 ডিগ্রি কৌণিক ব্যবধানের জন্য ডেল এক্স কত হবে, ডেল এক্স এর মান আবার কত হয়, এ সাইন থিটা। ফলে আমরা এখানে বসাইতে পারবো এ সাইন 30 ডিগ্রি। ওকে, তাহলে 30 ডিগ্রি কৌণিক অবস্থানের জন্য আমাদের ডেল এক্স এর মান হবে এ সাইন থিটা। তাহলে এখন আমরা মানটা বসাই দিই। দেখো যে 2π/λ ইনটু এর মান কত দেওয়া আছে, এই যে 100λ, 100λ আর সাইন 30 মানে তো কত, হাফ। তাহলে কত থাকছে, ল্যামডা আউট 50 ইন্টু 2π। ওকে, তাহলে আমাদের থাকছে কত, 50 ইন্টু 2π, 50 ইন্টু 2π এত রেডিয়ান, ঠিক আছে। তাহলে দশা পার্থক্য 50 ইন্টু 2π রেডিয়ান মানে কি, 2π এর কি গুণিতক, 2π এর জোড় গুণিতক। 2π এর জোড় গুণিতক যদি হয় তাহলে আমরা বুঝতে পারছি 30 ডিগ্রি এই কোণাটাও কি আছে, এটাও একটা উজ্জ্বল। তাহলে এটাও যদি উজ্জ্বল হয়, তাহলে এই পয়েন্টটা যদি উজ্জ্বল হয়, তাহলে প্রত্যেকটা উজ্জ্বলের কি হয়, প্রাবল্য সেম হয়। তাহলে কিন্তু আমরা ঘুরে ফিরে অ্যান্সার কিন্তু এটাই হবে। তারপরে আমরা যেহেতু এটা ম্যাথ, তাহলে আমরা ম্যাথ করে দেখাবো, আমরা ডিরেক্ট বলবো না। কারণ আমরা কি জানি ইয়ংয়ের ডিসির পরীক্ষায় প্রত্যেকটা উজ্জ্বলের প্রাবল্য কিন্তু তীব্রতা সেম থাকে। তাহলে আমরা এখান থেকে বুঝে ফেলছি এটা উজ্জ্বলই হবে। তাহলে উজ্জ্বল যেহেতু দেওয়া আছে, তাহলে চরমের তীব্রতা এই তীব্রতার ওই তীব্রতা সমান হবে। তারপরে যদি আমরা ম্যাথ করে দেখতে চাই, তাহলে ম্যাথ করে দেখতে চাইলে ওই বিন্দুতে তীব্রতা, তাহলে ওই বিন্দুর আলোর তীব্রতা আই প্রাইম কত হবে, যে আই প্লাস 2i cos ডেল্টা, ঠিক আছে। যে ডেল্টা দশা পার্থক্যের মিলিত যে কোনো বিন্দুতে আমাদের আলোর প্রাবল্য, এই আই গুলো হচ্ছে উৎসের প্রাবল্য। তাহলে উৎসের প্রাবল্য যদি আই হয় তাহলে ওই বিন্দুতে প্রাবল্য কত হবে, ডেল্টা। তাহলে এখানে যদি আমরা বসাই দিই, তাহলে এখানে কত আছে, cos 50 ইন্টু 2π, এটা বসাইলে 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে 4i, তাহলে আই প্রাইম ইজ ইকুয়াল টু আসছে 4i। আর 4i মানে আমরা কি জানি, যে এই 4i এটা মানে কিন্তু আবার এটা সমান সমান আই ম্যাক্স, ঠিক আছে। যে আমাদের ইয়ংয়ের ডিসির পরীক্ষায় যে দুইটা উৎসের যদি দুইটাই আই হয়, তাহলে তারা মিলিত হলে ম্যাক্সিমাম যখন হয় তখন আমাদের সূত্র থাকে আমাদের 4i হয় আই ম্যাক্স। তাহলে আমাদের এখানে আই প্রাইমের মান হবে 4i সমান সমান আই ম্যাক্স সমান সমান যেটা দেওয়া আছে এটা 10⁻⁵ ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে খুবই একটা সিম্পল কনসেপ্টের অঙ্ক, কিন্তু সাধারণত এই টাইপের ম্যাথ আমাদের এই প্রাবল্য বা তীব্রতা রিলেটেড এগুলো কিন্তু আমাদের বইয়ে একটু কম আছে।
এই জন্য অনেকে এগুলোর বেসিকটা সম্পর্কে একটু আমাদের কি হয় যে এগুলোর বেসিকটা ভালোভাবে তাদের আয়ত্ত থাকে না। তাই তোমরা অবশ্যই এই তীব্রতা দিয়ে বিভিন্ন কৌণিক অবস্থানের তীব্রতা, কৌণিক অবস্থান না দিয়ে রৈখিক দূরত্ব একবারে দিলে ডেলেক্স এর মান একবারে দিয়ে থাকতে পারতো, বা এটাকে রিভার্স করে অন্যভাবেও আসতে পারে, ঠিক আছে? ফলে এটা অসংখ্যভাবে অন্য কোনো মান না দিয়ে আরেকটা মান দিতে পারে, বা আমাদের প্রাবল্য বা তীব্রতা দিয়ে দিয়ে তোমাকে কৌণিক অবস্থান বের করতে বলতে পারে। এই টাইপের আমরা অঙ্ক এর আগেও একবার করা আছে, ঠিক আছে? অলরেডি আমরা দেখবো যে আরো অঙ্ক এই তীব্রতা রিলেটেড আরো একটি অঙ্ক কিন্তু আমরা আমাদের হয়তো কোন নাম্বার বেশ কয়েকটা ভিডিও আগে তোমরা দেখতে পাবো ওখানে ওয়েব অপটিক্স বা এই ভূতলক বিজ্ঞানের আছে। সো এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই তোমরা বারবার প্র্যাকটিসে রাখো, ঠিক আছে? প্র্যাকটিস করো, কারণ এগুলো পরীক্ষায় আসার মতো এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক্সের ম্যাথ। ওকে, তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারছো, কারণ ছোট্ট কনসেপ্টের ম্যাথ না বোঝার কিছু নাই, যে আমাদের জানা জিনিস কিন্তু একটু ব্যতিক্রমী ম্যাথ। এই জন্য আমরা প্রশ্নটা তোমাদের সামনে নিয়ে আসছি, যে অল্প সময়ে খুবই দারুণ একটা ম্যাথ আমরা করে ফেলি, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো প্রশ্ন নিয়ে। সে পর্যন্তই আমাদের সাথে থাকো, প্র্যাকটিস করতে থাকো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করো তোমার ফ্রেন্ডদের সাথে, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।